দীপাবলিতে কিন্তু এই রকম রসালো মুচমুচে খাজা বাড়িতে তৈরি করে নিতে পারো। খুব সহজ কিন্তু এই খাজা তৈরি করা। খাজা তৈরি করা কিন্তু অনেকের কাছে একটু টাফ, কিন্তু বিশ্বাস করো খাজা তৈরি করা কিন্তু খুব সহজ। খাজা কিন্তু আমরা নানানভাবে তৈরি করে থাকি, আর খুব সহজভাবে আজকের এই খাজা রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমি একটা প্লেট নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে কিন্তু আমি মেজারিং কাপে মেপে 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু 4 কাপ বা বাটিতে মেপেও নিয়ে নিতে পারো। আর তারপর নিয়ে নিলাম 2 চামচ ঘি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও নিতে পারো। আর তারপর নেব হচ্ছে সামান্য নুন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে তারপর ময়ম দিতে হবে। আমরা নর্মালি যেভাবে ময়ম দিই সেভাবে কিন্তু ময়ম দিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু ময়ম দেওয়াটা আমার হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। খাজা তৈরি করবার সময় কিন্তু বন্ধুরা সব সময় সেমি সফট ডো তৈরি করবে। এই খুব নরম বা খুব শক্ত ডো কিন্তু এখানে প্রয়োজন হয় না। দেখো ডোটাকে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর তারপর তৈরি করে নেব হচ্ছে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ। এখানে আমি 2 চামচ ঘি নিয়ে নেব, মানে 2 চামচ ঘি আমি নিয়েছি। আর তার মধ্যে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু ময়দাও নিয়ে নিতে পারো, 2 চামচ ময়দা নিয়ে নেবে। আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা হয়ে গেছে, এরপর আমি তৈরি করব হচ্ছে শিরা। আর তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর সেই কাপেই মেপে দিয়ে দেব 1 কাপ জল। এখানে কিন্তু খুব বেশি 1 তার বা 2 তারের শিরার প্রয়োজন নেই। এখানে আমাদের তৈরি করতে হবে একটা আঠালো শিরা, চিটচিটে হবে এমন শিরা তৈরি করতে হবে। আমি কিন্তু এখানে শিরাটাকে বেশ অনেকক্ষণ থেকে গ্যাস ফ্লেম হাই করে দিয়ে নাড়াচাড়া করছি। দেখো শিরাটা কিন্তু এখন হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর তারপর ডোটাকে আবার দেখে নেব। ডোটা দেখো আগের তুলনায় কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে। দেখো এবার ডোটাকে আর একটু মেখে নিয়ে এখান থেকে একটা একটা করে আমি লেচি কেটে নেব। লেচিগুলো কেটে গোল করে নেব। এখানে আমার মোট 6টা লেচি হয়েছে। লেচিগুলো কেটে গোল করে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে বেলে নেব। রুটিগুলোকে আমি আমরা নর্মালি যেভাবে রুটি করি সেইভাবে প্রথমে বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে নিলাম, তাতে কী হবে বেলবার সময় লাগবে না। প্রত্যেকটা রুটি কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। এটা কিন্তু আমার 6 নম্বর রুটিটা কিন্তু আমি খুব পাতলা করে বেলেছি। প্রত্যেকটা রুটি কিন্তু পাতলা করে বেলতে হবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা আমি করেছি। এবার এই রুটিটাকে আমি স্ল্যাবের মধ্যে রেখে দিয়ে দেবো সেই মিশ্রণটা, ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিব। রুটিটা কিন্তু ঠিকঠাকভাবে গোল হয়নি, তো সেটার কোনো টেনশন নেই, এটা পরে ঠিক হয়ে যাবে। মিশ্রণটা 1 চামচ দিয়ে দিলাম। এবার পুরো রুটিটার মধ্যে এইভাবে ছড়িয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু দিতে যাবে না, তাহলে সাইড দিয়ে বের হয়ে যাবে। তো আর তারপর মিশ্রণটা দেওয়ার পর উপর দিয়ে সামান্য ময়দা এইভাবে ছিটিয়ে দেব, দিয়ে আরেকটা রুটি এর উপরে বসিয়ে দেব। আমরা কিন্তু প্রায় সবাই জানি খাজা কীভাবে তৈরি করে, তো সেইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি একটার পর একটা এইভাবে বসিয়ে দেব। ওই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে মেখে তার উপরে ময়দা ছিটিয়ে দিয়ে প্রত্যেকটা রুটি এইভাবে বসিয়ে দেব। এই খাজা কিন্তু তৈরি করা খুব সহজ। খাজা তৈরি করতে গেলে কিন্তু অনেকের লেয়ার ঠিকঠাকভাবে খোলে না, সেই জন্য সমস্যায় পড়তে হয়। কিন্তু আমার এই প্রসেস ফলো করে যদি একবার তোমরা খাজা তৈরি করো তাহলে বন্ধুরা দেখবে প্রথমবারে একদম পারফেক্ট খাজা তৈরি হয়ে যাবে। একদম অন্যরকমভাবে কিন্তু আমি এই খাজা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো
প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি 6 নম্বর রুটিটা দিয়ে দিলাম। এটার উপরেও সেই মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিয়ে মেখে দেবো পুরোটার উপরে দিয়ে, তারপর ময়দা ছিটিয়ে দেব। আর এটাতে ময়দাটা আমি একটু বেশি দেব, কারণ এটার উপরেই কিন্তু এবার আমি বেলবো। এটাকে কিন্তু আমি আর রোল করব না। দেখো, এটাকে আমি এইভাবে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে বেলে নেব। খুব বেশি কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, হালকাভাবে চাপ দিতে হবে। হালকা চাপ দিয়ে যতটা সম্ভব বড় করা যায় করে নিতে হবে। দেখো, আমি কিন্তু বড় করছি বেলে, গোল কিন্তু হচ্ছে না। তো গোল না হলে কিন্তু কোনো ব্যাপার না, তোমরা শুধু দেখো আমি কিভাবে এই খাজা তৈরি করছি। এবার আমি এখানে নিয়ে নেব হচ্ছে একটা গ্লাস, ছোট সাইজের একটা গ্লাস নিয়েছি। তোমরা বড় খাজা তৈরি করতে চাইলে বড় গ্লাস নিয়ে নেবে। ছোট সাইজের একটা গ্লাস নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেল। প্রত্যেকটাকে এইভাবে আমি গ্লাস দিয়ে কেটে নেব। আর একটা তুলে এখান থেকে দেখাচ্ছি, লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখনও কিন্তু এটা তৈরি হয়নি, এটার মধ্যে আর একটু কাজ বাকি আছে। তো আর সাইডের যে অংশটা, এটা কিন্তু আমি ওয়েস্ট করব না, এখান থেকেও কিন্তু আমি খাজা তৈরি করব। এবার এই খাজাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্রত্যেকটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে। এবার একটা খাজা নিয়ে এর মধ্যে রেখে এই যে আমাদের বেলুনটা, সেটা দিয়ে এইভাবে একটু হালকা চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। এইভাবে জোড়া লাগিয়ে দিলে কি চাপ দিলে কি হবে, মাঝখানটা জোড়া লেগে যাবে। তাহলে সাইডের অংশগুলো যখন তেলে দিলে খাঁচাটা খুলে আরগুলো খুলে যাবে, মাঝখানটা কিন্তু জোড়া লেগে থাকবে আর খুলবে না। আর এই জোড়াটা না লাগালে প্রত্যেকটা লেয়ার কিন্তু তেলের মধ্যে খুলে যাবে। এইভাবে কিন্তু অবশ্যই জোড়া লাগিয়ে দেবে, আর এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। আর যে সাইডের যে অংশটা ছিল সেটাকে কিন্তু আমি এইভাবে একসঙ্গে কম্বাইন করে নিয়ে হালকাভাবে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঠেসে ঠেসে মাখতে যাবে না সাইডের অংশটাকে, জাস্ট সব কিছুকে একসঙ্গে কম্বাইন করে নিয়ে বেলে নেবে। আর তাতেই কিন্তু আবার সুন্দরভাবে খাজা তৈরি হয়ে যাবে। তো এটাকেও সেমভাবে মাঝখানের অংশটাকে এইভাবে একটু জোড়া লাগিয়ে দেব, দিয়ে তুলে নেব প্লেটের মধ্যে। আর সবগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি, আমি কিন্তু কোনো অংশ ওয়েস্ট করিনি। আর কড়াইতে তেল দিয়ে হালকা গরম করেছি, হালকা গরম করে খাজাগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। 2 থেকে 3 মিনিট কিন্তু এখানে নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না, এইভাবে ছেড়ে দিতে হবে। আর এই খাজাগুলো একটু একটু 1 মিনিট পর দেখবে এইভাবে তেলের উপরে ভেসে উঠবে বড় হয়ে। দেখো কত সুন্দরভাবে বড় হয়ে কিন্তু ভেসে উঠেছে। 3 মিনিট পর কিন্তু আমি নাড়াচাড়া করব। কতটা সুন্দর লাগছে দেখতে, কি সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে উঠেছে। 3 মিনিট হয়েছে, তারপর আমি এইভাবে হালকা হাতে উল্টে দিচ্ছি। হালকা হাতে এইভাবে উল্টে দিয়ে উল্টা পাশটা একটু ভেজে নিয়ে তারপর উল্টে পাল্টে পারফেক্ট কালার করে ভেজে তুলে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে উল্টে পাল্টে পারফেক্ট কালার করে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো একটা জিনিস খেয়াল রাখবে, সেকেন্ড ব্যাচ যখন ভাজবে তখন কিন্তু তেলের টেম্পারেচারটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর ভাজবে। এবার এইগুলোকে নামিয়ে রেখে প্রত্যেকটা খাঁচাকে কিন্তু সেমভাবে আমি ভেজে নিয়েছি। আর তারপর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু হালকা গরম আছে, আর খাঁচাগুলো খুব গরম, নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা খাঁচাকে আমি শিরার মধ্যে দুপাশ ভালোভাবে কোট করে নিয়ে 3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি শিরা থেকে তুলে নেব। খুব বেশিক্ষণ শিরার মধ্যে রাখতে যাবে না, তাহলে শিরার খাজার যে ক্রিস্পি ভাবটা সেটা থাকবে না, একদম রসালো হয়ে যাবে। তো 3 মিনিট পর এখান থেকে তুলে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল। খুব সহজভাবে খাজার এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো, দেখেই বুঝতে পারছো, যেমন ক্রিস্পি হয়েছে তেমন কিন্তু রসালো হয়েছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে বন্ধুরা একদম ভুলো না।
আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটি নতুন রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।